এই গল্পটা একটা মেয়ে যার চোখ স্বপ্নে ভরা, কিন্তু আব্বুকে বলতে ভয় পায়। যদি আব্বু না বলে দেয়। এই গল্পটা সেই মেয়ের যে সত্য এইচএসসি পাশ করেছে অ্যান্ড সে চায় ইউকেতে পড়তে যেতে, কিন্তু সে তো কখনো বাসার বাইরেই থাকে নাই। তাহলে কি তার আব্বু তাকে দেশের বাইরে যেতে দেবেন? Yes, you guys are right. This story is mine. আজকে আমি আপনাদের বলছি আমার স্বপ্ন সত্যি হওয়ার গল্প। আমার আব্বু ফাইনালি রাজি হলো, আমি শুরু করলাম ইউকেতে পড়াশোনার প্রস্তুতি। But suddenly everything got changed. I got betrayed by the agent I was dealing with. আমি বুঝতে পারলাম টাইম নষ্ট করছি, কারণ আমি অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে কিছুই জানতাম না। অবভিয়াসলি আমার ফ্যামিলির কেউ অ্যাব্রোডে পড়তে যায়নি আমার আগে, তাই আমার জন্য সব কিছুই ছিল নতুন। তখন মনে হলো ইউকেতে না গেলে কি হয়, আপাতত মালয়েশিয়াতে যাই। ফ্যামিলি ছাড়া সবাই আমার এগেইনস্টে ছিল, and they used to say she won't be able to survive there. I just hold my breath and নিজেকে বললাম আমি পারবো। আমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখলাম। মালয়েশিয়ায় জীবন সহজ ছিল না। অনেক সময় মনে হতো হাল ছেড়ে দেই, কিন্তু আমি জানতাম হার মানা বড় ব্যর্থতা না, কিন্তু চেষ্টা না করে ছেড়ে দেওয়া সেটাই সবচেয়ে বড় পরাজয়। আর আজকে আমি এখানে, holding my dreams on my hand, sitting right beside the window of the airplane and পিছনে ফিরে তাকাচ্ছি আমার জার্নির দিকে। সেই ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনে থাকা ইউকের ইউনিভার্সিটির সেই ছবিটার কথা মনে পড়ছে, যেটা আমি বারবার দেখতাম আর ভাবতাম একদিন আমি ওখানে পড়ব। এত কিছুর পরেও আমি হার মানি নাই। স্ক্যাটার্ড হয়েও আমি আমার দোয়াকে ধরে রাখছি। এখনো অবধি সব কিছু সহজ ছিল না, কিছুই সহজ ছিল না, ট্রাস্ট মি, এমনকি ইমিগ্রেশন গেট পর্যন্ত পৌঁছানোর আগেও। সেদিন আমি প্রচণ্ড কেঁদেছিলাম, কিন্তু নিজেই নিজের চোখের পানি মুছে ফেলছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম এটা আমার নিজের যুদ্ধ। এটা সহজ হবে না, আমাকেই ফাইট করতে হবে। অ্যান্ড ইয়েস গার্লস, আমি যদি পারি তাহলে তুমিও পারবা। শুধু স্বপ্নের পিছু ছাড়বা না, আর কখনো হাল ছাড়বা না। By keep talking and thinking about my journey, আমি কখন যে দুবাই পৌঁছে গেছি বুঝতেই পারি নাই। For so long, it was all about my struggles, emotions, and deep thoughts. But let's pause for a moment, because my flight from Dhaka to Dubai was nothing less than a comedy show. সিট পেলাম ঠিক মাঝখানে, দুই পাশে প্রবীণ সহযাত্রী, একজন বয়স্ক মহিলা, অন্যজন বয়স্ক পুরুষ। কিন্তু জানালার পাশে বসার ইচ্ছাটা কিছুতেই সামলাতে পারলাম না। So I gathered some courage and asked the old man, "Uncle, can I sit there?" ভাগ্য ভালো, উনি রাজি হলো, আর এটাই ছিল আমার জন্য একটা বিশাল ভুল। এখন দুই প্রবীণ পাশাপাশি বসে, and আমি উইন্ডোর পাশে। But little did I know, I just started a silent war between them. দাদি ছিল একটু রাগী, আর মজার ব্যাপার তিনি কানে কম শুনতেন। দাদু তখন একটা মুভি দেখছিল, হঠাৎ কিছু একটা ঘটলো, দাদু বিরক্ত হয়ে উঠল। একটু পর দাদু ভুল করে দাদির গায়ে জুস ফেলে দিল, দাদি রেগে গেল, কিন্তু কথা ঠিক মতো শুনতে না পেরে কিছুটা কনফিউজড। তারপর she took her revenge, দাদুর দিকে পানি ছুঁড়ে মারল, আর আমি জানালার পাশে বসে দৃশ্যগুলো এনজয় করছিলাম। একদিকে দাদু, অন্যদিকে দাদি, কখনো হাসাহাসি, কখনো ঝগড়া, কখনো পানি, কখনো জুস। অ্যান্ড আই ওয়াজ জাস্ট থিঙ্কিং, ইজ দিস রিয়েলি হ্যাপেনিং? স্বপ্নটা এতদিন শুধু কল্পনায় ছিল, এখন যখন বাস্তব হতে চলেছে তখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ধীরে ধীরে প্লেনের গেটের দিকে হাঁটছি, প্রতিটা পদক্ষেপের সাথে অনুভব করছি আই অ্যাম গেটিং ক্লোজার টু মাই ড্রিম। বাকি গল্প নেক্সট ভিডিওতে বলবো। থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড আল্লাহ হাফেজ।